ইফতারে ৩টি খাবার খাবেন না, তাহলে বড় ধরনের ক্ষতি আপনার শরীরের ভিতরে হতে পারে। আমরা অনেকেই সারাদিন রোজা রেখে না খেয়ে থাকি, আর ইফতারের সময় আমরা অনেক ধরনের খাবার খাই। দেখা যাচ্ছে যে রোজা যে জিনিসের জন্য এসেছে, রোজার উদ্দেশ্যটা কি এটা আমরা অনেকেই জানি না। এই উদ্দেশ্যটাকেই আমরা ভুলে যাই। রোজা হচ্ছে আমাদের কাছে এই জন্য এসেছে যাতে করে অসহায় মানুষ, ক্ষুধার্ত মানুষরা কীভাবে তারা ক্ষুধার কষ্ট সহ্য করে। এই রোজা এসেছে আমাদেরকে ক্ষুধার কষ্ট সহ্য করাতে, আমাদেরকে শিক্ষা দিচ্ছে কিভাবে ক্ষুধার কষ্ট সহ্য করা হয়, এবং এটা আমাদেরকে বোঝানোর জন্য রোজা এসেছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমরা সারাদিন রোজা রাখি আর ইফতারের সময় থেকে এমনভাবে খাওয়া শুরু করি, সারি পর্যন্ত মানে পৃথিবীর সব খাবার কেমন যেন আমাদের পেটের ভিতরে ঢুকে যায়। আপনি মনে রাখবেন, সারাদিন না খেয়ে থাকার পরে আমরা যে খাবারগুলো ইফতারিতে খাই, এই খাবার খাওয়ার কারণে কিন্তু আমাদের শরীর বড় ধরনের ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। এই জন্য 1 নাম্বার হচ্ছে আপনি অতিরিক্ত ভাজা পোড়া খাবার খাবেন। আমরা অনেকেই আছে ইফতারের সময় অতিরিক্ত ভাজা পোড়া খাবার খাই, পেঁয়াজু, আলুর চপ, বেগুনি, এই যে আবার দেখা যাচ্ছে মুড়ি, ছোলা, এগুলো সব কিন্তু ভাজা পোড়া খাবার। আপনি সারাদিন না খেয়ে আছেন, এরপরে শুরুতে যখন আপনি এই খাবারগুলো দিবেন, তখন কিন্তু আপনার পেটের ভিতরে সমস্যা হয়ে যেতে পারে, বদহজমের সমস্যা হতে পারে। এরপরে আপনার পেট আস্তে আস্তে গ্যাস্ট্রিকের বড় ধরনের সমস্যা হতে পারে। এজন্য আপনি অতিরিক্ত ভাজা পোড়া খাবার খাবেন না। হ্যাঁ, আপনি শুরু করবেন খেজুর দিয়ে, কারণ যখন আপনি খেজুর দিয়ে শুরু করবেন, তখন এই খেজুরটা আপনার শরীরের ভিতরে এনার্জি যোগাবে, শক্তি যোগাবে, এবং আপনার যে সুগার কমে গেছে, এই খেজুরটা গিয়ে আপনার শরীরের ভিতরে সুগার দিবে, এবং আপনার শরীরটা সুস্থ থাকবে, ফিট থাকবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে খেজুর খেয়ে ইফতার করা শুরু করেছেন। কিন্তু আমরা অনেকে খেজুর খাই না। খেজুর খাবেন, খেজুর খেলে আপনার শরীর সুস্থ থাকবে। এই ভাজা পোড়া 1 নাম্বার, অতিরিক্ত ভাজা পোড়া খাবার খাওয়া যাবে না। 2 নাম্বার, অতিরিক্ত মশলাযুক্ত খাবার খাওয়া যাবে না। আমরা অনেকে আছে এই সময় গোস্ত দিয়ে ভাত খায়, অনেকে আছে বিরিয়ানি খায়, অনেকে দেখবেন মানে কাচ্চি খায়। শুরুতেই আপনি ইফতার করা শুরু করতেছেন কাচ্চি দিয়ে, এই মশলাযুক্ত খাবার, ভারী খাবার শুরুতেই এইভাবে খাবার খেলে দেখবেন আপনার পেট অসুস্থ হতে পারে, বদহজমের সমস্যা হতে পারে, আপনি বড় ধরনের রোগের ভিতরে চলে যেতে পারেন। এবং 3 নাম্বার হচ্ছে অতিরিক্ত মিষ্টি জাতীয় খাবার। এই অতিরিক্ত মিষ্টি জাতীয় খাবার আপনি ইফতারের সময় খাবেন না। আমরা দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের আইটেম করে শরবতের, এবং শরবতে অতিরিক্ত চিনি খাই। আপনি যখন এই যে একসাথে ভাজা পোড়া খাবেন, এরপরে মশলাযুক্ত খাবার খাবেন, এরপরে আবার চিনিযুক্ত খাবার খাবেন, তখন আপনার পেটের ভিতরেই সমস্যা হয়ে যায় যে ওরা বুঝতে পারে না যে খাবারটা কোন দিকে যাবে, কে কোন দিকে যাবে। ওরাই দেখা যাচ্ছে পেটের ভিতরে আস্তে আস্তে হজবরল অবস্থা হয়ে যায়। তো আস্তে আস্তে দেখা যাচ্ছে আপনার পেটের ভিতরে বদহজমের সমস্যা হয়ে যাবে। কিন্তু দুঃখজনক হলো সত্য, আমরা এইভাবেই খেয়ে থাকি। ইফতারটা শুরু করি, প্রথমে পানি, খেজুর না খেয়ে এক লিটার দেখা যাচ্ছে যে পানি খেয়ে ফেলি, শরবত খেয়ে ফেলি, চিনিযুক্ত শরবত। অনেকে বেশি করে চিনি দিয়ে তারপর এটা খায়। আবার অনেকে দেখবেন শুরুতেই টক দিয়ে শুরু করে, এটা করবেন না। দেখবেন খালি পেটে টক খেলে কিন্তু আপনার বড় ধরনের সমস্যা হতে পারে। এজন্য এই অতিরিক্ত ভাজা পোড়া, অতিরিক্ত মশলাযুক্ত খাবার, চিনিযুক্ত খাবার ইফতারিতে খাবেন না। আপনি সুস্থ থাকতে পারবেন, আর সুস্থ থাকতে পারলেই আল্লাহর ইবাদত করতে পারবেন। অনেকে দেখবেন ইফতারিতে প্রচুর পরিমাণে খায়, পরে তারাবি করতে পারেন। এটা করবেন না। আপনি অল্প খাবেন, ইবাদত করতে পারবেন, এবং এখানে পুষ্টিকর খাবার খাওয়ার চেষ্টা করবেন, অল্প খাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু একটা খেজুর